সবার মনে এখন একটাই প্রশ্ন, রোমান রিংস কবে ফিরবে? রোমান রিংসকে আমরা কবে দেখতে পাবো ডব্লিউডব্লিউইতে? তো রোমান রিংস ফেরার কিন্তু দিনক্ষণ খুব সামনে এসে গিয়েছে, মানে আমরা খুব শীঘ্রই কিন্তু রোমান রিংসকে দেখতে চলেছি। তো আমাদের সামনে কিন্তু অলরেডি একটা ডেট এসে গেছে যে রোমান রিংস কবে নাগাদ ফিরতে পারে। তো আমরা লাস্ট দেখেছিলাম রেসলমেনিয়াতে একটি ম্যাচ খেলেছিল, ট্রিপল থ্রেট ম্যাচে রোমান রিংস মুখোমুখি হয়েছিল সিএম পাঙ্ক এবং কি সেথ ফ্রিকেন রোলেন্সের বিরুদ্ধে, এবং কি তার পরবর্তীতে একটি রয়্যাল এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংসকে, তাকে কিন্তু মারধর করেছিল সেথ ফ্রিকেন রোলেন্স এবং কি তার টিম মেম্বাররা। তারপর থেকে কিন্তু আমরা আর রোমান রিংসকে দেখতে পাচ্ছি না ডব্লিউডব্লিউইতে। তো আমরা কিন্তু প্রায় 60 থেকে 70 দিন যাবৎ কিন্তু রোমান রিংসকে দেখতে পাচ্ছি না। তো এখন কথা হলো, রোমান রিংস কবে ফিরবে? রোমান রিংস কার বিরুদ্ধে ফিরবে? অথবা রোমান রিংসের স্টোরি আবার কার সাথে কন্টিনিউ হবে? তো আমরা মোটামুটি আরও প্রায় 20 থেকে 30 দিন পর, মানে আমি বলতে চাচ্ছি যে সামার স্ল্যামে গিয়ে আমরা রোমান রিংসের রিটার্ন দেখতে পাবো। এটা কিন্তু ধরতে গেলে 99.99% কনফার্ম হয়ে গিয়েছে বর্তমান স্টোরি অনুযায়ী। কেননা আমরা সকলেই জানি নাইট অফ চ্যাম্পিয়নশিপে আমরা দেখতে চলেছি সিএম পাঙ্ক এবং কি জন সিনার মধ্যে একটি টাইটেল ম্যাচ। তো এই ম্যাচটিতে সেথ ফ্রিকেন রোলেন্স তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতেও পারে, আবার নাও করতে পারে, তার কিন্তু সিউরিটি নেই। এবং কি আরেকটি ম্যাচ হতে চলেছে রেন্ডি অর্টন এবং কি কোডি রোডসের মধ্যে নাইট অফ চ্যাম্পিয়নশিপে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল। তো সেখানে যদি আমরা কোডি রোডসকে জয়লাভ হতে দেখতে পারি, তো আমরা সামার স্ল্যামে অবশ্যই দেখতে পাবো কোডি রোডস এবং কি জন সিনার মধ্যে একটি টাইটেল ম্যাচ। এই ম্যাচটিতে গিয়ে সেথ ফ্রিকেন রোলেন্স তার মানি ইন দ্য ব্যাংকটিকে ক্যাশ ইন করতে পারে, বাট সে কিন্তু মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করার পর সে সফলভাবে চ্যাম্পিয়ন হতে পারবে না, কেননা আমরা সেখানে দেখতে পাবো রোমান রিংসকে। তো সেখানে আমরা রোমান রিংসকে যদি দেখতে পাই, তাহলে সেথ ফ্রিকেন রোলেন্স তো কোনোভাবে চ্যাম্পিয়ন হতে পারবে না, মানে রোমান রিংসের কারণে সেথ ফ্রিকেন রোলেন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনটি ফেল হয়ে যাবে। তো তার প্রেক্ষিপ্তে আমরা আবারও দেখতে পাবো সেথ ফ্রিকেন রোলেন্সের সাথে স্টোরি কন্টিনিউ হবে। তো এখন আমরা ধরতে পারি যে মোটামুটিভাবে আমরা প্রায় 30 থেকে 35 দিন পর আমরা রোমান রিংসকে রিটার্ন দেখতে পাবো সামার স্ল্যামে। তা কিন্তু বর্তমানে সব কনফার্ম হয়ে গেছে, কেননা বিভিন্ন রিপোর্ট, রিউমার এবং কি বিভিন্ন নিউজ কালেক্ট থেকে আমরা জানতে পেরেছি যে রোমান রিংস ফিরতে চলেছে সামার স্ল্যামে। এছাড়া আপনার কি মনে হয় রোমান রিংস কবে বা কখন ফিরতে পারে, কার সাথে তার স্টোরি কন্টিনিউ হতে পারে? অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।